মাহে রমজানের শেষ যে জুমাটা করা হয় ওই জুমাকে আমরা সমাজের প্রচলিত ভাষায় জুমাতুল বিদা বলে থাকি। জুমাতুল বিদা মানে শেষ জুমা, মাসের শেষ জুমা, রমজান মাসের শেষ জুমা। এটার আলাদা কোনো বিশেষত্ব নাই। এই শব্দ পর্যন্তই এটার ব্যবহার। জুমাতুল বিদা শব্দ বা এই নামকরণের কারণে জুমার আলাদা কোনো সওয়াব এরকম কোনো কিছু না, আলাদা কোনো ইবাদতের নাম খেয়াল করেন। জুমাতুল বিদার আলাদা কোনো কি নাই, সওয়াব নাই, আলাদা কোনো বিশেষত্ব নাই। এমন না যে রমজানের শেষ জুমা হওয়ার কারণে এই জুমাটার গুরুত্ব জুমার চেয়ে বেশি, এরকম। বরং রমজান মাস হওয়ার কারণে এবং জুমার দিন হওয়ার কারণে এই জুমার দিনের যে গুরুত্ব, যে বৈশিষ্ট্য, যে সব হওয়ার কথা, একই সব হবে। কিন্তু জুমাতুল বিদা নামে অন্য কোনো অধিক সওয়াবের কি নাই, অধিক কোনো সওয়াব নাই। এগুলো নাম পর্যন্ত। জুম্মা রমজানের শেষ জুম্মা হিসেবে এটাকে আমরা জুমাতুল বিদা বলি। এর মধ্যে আলাদা কোনো বিশেষত্ব বা গুরুত্ব এরকম আলাদা কোনো এই জুমাতুল বিদার নামে কোনো ইবাদত করতে কি এরকম কোনো কিছু নেই। তো বিদায় যে শব্দটা, জুমাতুল বিদা মানে বিদায়, শেষ জুমা। তো বিদায় শব্দের মধ্যে মানুষের মধ্যে একটা আবেগ, অনুভূতি কাজ করে। যে কোনো মানুষের বিদায়ে মানুষ ব্যথিত হয়, নিজের আপনজনের বিদায়ে মানুষ কষ্ট পায়, অথবা অনেকদিন একসাথে চলাফেরা করার কারণে, বন্ধু বান্ধব একসাথে বসবাস করার কারণে কোন এক সময় যখন বন্ধু থেকে পৃথক হয়ে যায়, বিদায় নিয়ে চলে আসে বা বন্ধু বিদায় নিয়ে চলে যায়, তখন উভয়ের মধ্যে বিদায়ের একটা বিচ্ছেদ তাদের অন্তরে লাগে। সেই হিসাবে জুমাটা যেমন, আজকের জুমাটা যেমন শেষ জুমা, জুমাতুল বিদা, ঠিক তদ্রূপ মাহে রমজানের শেষ সময়, বিদায়ের সময়। মাহে রমজানের শেষ বিদায়ের সময় হওয়ার কারণে মুমিন রোজাদারদের অন্তরেও একটা ব্যথা আছে। যারা মুমিন মাহে রমজানের সাথে তারা একটা আত্মিক সম্পর্ক গড়ে তুলেছিলেন এক মাস সিয়াম সাধনার মাধ্যমে। রমজান মাস ইবাদত বন্দেগী করে আল্লাহর সাথে একটা আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। রমজানের সালাতুল তারাবি আদায়ের মাধ্যমে মনে একটা প্রশান্তি অনুভব করত। সাহারি খাওয়ার মাধ্যমে একটা আনন্দ পাওয়া যেত। ইফতার করার মাধ্যমে মানুষের মধ্যে একটা আনন্দ অনুভূত হতো। রোজা রাখার মাধ্যমে মানুষের মধ্যে একটা আনন্দ অনুভূত হতো। আর মুমিন বান্দা আল্লাহ তাআলার সাথে এই আনন্দ উপভোগ করে নিজেকে খুশি মনে করতেন। সে মুমিন থেকে আজকে রমজান মাস বিদায় হয়ে যাচ্ছে। রমজান বিদায়ের পথে এই জন্য মুমিনের অন্তর থাকবে ব্যতীত, মর্মাহত। মাহে রমজানের বিদায়ে মুমিন ব্যক্তি সে আফসোস করতে থাকবে যে মাহে রমজান চলে যাচ্ছে, আমি কি করলাম। মূলত এটাই হলো বিদায়ের মূল কনসেপ্ট, বিদায়ের মূল আকাঙ্ক্ষা। বিদায় তো হয়ে যাচ্ছে, কিন্তু আমি রমজান মাস থেকে কি নিলাম? এক মাস সিয়াম সাধনা করে মুমিন বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে কি পাইল? তো প্রত্যেক গোত্র, প্রত্যেক জাতি, প্রত্যেক দেশ
যে কোনো অনুষ্ঠান করার পরে সর্বশেষ যারা প্রতিযোগী হয়, প্রতিযোগীদেরকে একটা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার দেওয়া হয়। যারা পরীক্ষা দেয়, পরীক্ষা উত্তীর্ণ হলে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। যারা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে তাদেরকেও পুরস্কার দেওয়া হয়। এবং সবার একটা আনন্দের দিক থাকে, খুশির দিক থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালি কুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, যে প্রত্যেক জাতি, প্রত্যেক সম্প্রদায়ের একটা উৎসবের দিন থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নালি কুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতি আর প্রত্যেক সম্প্রদায়ের একটা উৎসবের দিন আছে। কিসের দিন আছে? উৎসবের দিন, আনন্দের দিন আছে। ওয়া হাযা ঈদুনা, আর আমাদের আনন্দের দিন হলো এই দিন। এই দিন কোনটা? এই দিনটা হলো ঈদের দিন। ঈদের দিন হলো মুসলমানদের আনন্দের দিন। অন্যান্য জাতির আনন্দ আর মুসলমানদের আনন্দের দিনের মধ্যে পার্থক্য আছে। পৃথিবীর অন্যান্য জাতির যে উৎসব, অন্যান্য জাতির উৎসবের মধ্যে বিভিন্ন অপসংস্কৃতি আছে, গুনাহের সংমিশ্রণ আছে। অন্যান্য জাতির উৎসবে নাচ আছে, গান আছে, রূপকথা আছে, আলোকসজ্জা আছে, আতশবাজি আছে, ভক্তাবাজি আছে। কিন্তু মুসলমানের যে উৎসব, এই উৎসবে কোনো নাচ গান নাই। এই উৎসবের মধ্যে কোনো গান বাজনা নাই, রূপকথা নাই। এই উৎসবের মধ্যে থাকবে শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর ধ্বনি। বলেন সুবহানাল্লাহ। তো ঈদ বা আনন্দ প্রত্যেক জাতি গোষ্ঠীর মধ্যে আছে। তো মুসলমানদের মধ্যে আনন্দ আছে, আছে না নাই? শুধু মুখ গোমরা করে বসে থাকবে এরকম ধর্ম ইসলাম না। ইসলামও মুসলমানদেরকে আনন্দ করার অবকাশ দিয়েছেন, খুশি উদযাপন করার সুযোগ করে দিয়েছেন। তবে তবে সেই খুশি বা আনন্দ হতে হবে ইসলামের ফর্মুলা অনুযায়ী, ইসলামের নিয়ম নীতি অনুযায়ী। আনন্দ হবে ইসলামের নিয়ম অনুযায়ী, উৎসব হবে ইসলামের নিয়ম অনুযায়ী। কোন অপসংস্কৃতি বিতর্কিতের কাছ থেকে ধার করে ইসলামের কোন আচার অনুষ্ঠান পালন করা মুমিনের কাজ হতে পারে না। মুমিন উৎসবের দিন তার জবানে থাকবে তাকবীর, কি থাকবে? তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা হবে মুমিনের উৎসবের দিনের তার মুখ দিয়ে, জবান দিয়ে বের হওয়া তাকবীর। আল্লাহ তাআলার বরকত থাকবে, আল্লাহ তাআলার একত্ববাদের কথা থাকবে। আল্লাহ যে মহান, আল্লাহ যে আমাদের উপর দয়াশীল, আল্লাহ যে প্রশংসিত, এই শব্দ সংবলিত বাক্য মুমিনের জবান দিয়ে বের হবে। তো মুমিন বান্দাকে আল্লাহ তাআলা যে মাহে রমজান দিলেন, মাহে রমজান এক মাস সিয়াম সাধন করলেন, আত্মসংযম করলেন, এই কষ্ট করে সারাদিন উপবাস থাকলেন, সামনে খাবার থাকা সত্ত্বেও মুমিন বান্দা খাবার গ্রহণ করে নাই, পিপাসায় কাতর বান্দা পানি পান করে নাই, খিদার জ্বালায় তার পেট ব্যথা করত, এরপর মুমিন বান্দা কোনো খাবার গ্রহণ করে নাই। এই যে কষ্ট, এই কষ্ট অনুভব করার পরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে সিয়াম পালন করেছে, এই সিয়াম পালন করার জন্য
আল্লাহ তাআলা এই মুমিন বান্দাকে কিছু পুরস্কার দিতে চান। সুবহানাল্লাহ। মুমিন বান্দাকে কিছু আনন্দ দিতে চান, তাকে উৎসব করা শুরু করে দিতে চান। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, সেখানে গিয়ে দেখেন যে মদিনার মানুষেরা বছরে 2টা দিন আনন্দ উৎসব করে। ওই দিন কি করে? আনন্দ উৎসব। কিভাবে? আমাদের ছেলেরা যেমন আনন্দ উৎসব করে বিবাহ শাদী হইলে বা বিভিন্ন কি বলে দিবস আসতে বড় বড় ডেক্সি লাইন না, কোনো জায়গায় মেয়ে আইনা নাচানাচি করায়, এরকম অশ্লীল গান নাচের মাধ্যমে, অপসংস্কৃতির মাধ্যমে এখনো কিছু কিছু যুবক ছেলেরা যেমন নৃত্য করায়, গান বাজনা আসর বসায়, নাচানাচি করে জাহেলিয়াতের যুগেও মদিনার ইহুদি খ্রিস্টানেরা এই আনন্দ উৎসবগুলো এভাবে ঘটা করে অনুষ্ঠান করত, নাচানাচি করত, গান বাজনা হইত, নারী নিয়ে এসে নৃত্য করাতো, বিভিন্ন অশ্লীলভাবে এই আনন্দ উৎসবগুলো তারা করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে ব্যথিত হইলেন, মর্মাহত হলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযা ইয়াউমা, ওহে মানুষেরা, তোমরা যে উৎসব পালন করতেছ এটা কি? এই যে নাচানাচি, গান বাজনা করতেছ, মেয়ে নিয়ে আয়সা নাচাইতেছ, তোমরা উদ্দাম নৃত্য দিয়ে পরিবেশন করে সারাদিন নাচানাচির মধ্যে দিন অতিবাহিত করতেছ, এই মেলার আসর বসাইছ, এটা করার কারণ কি? ব্যাপার কি? কোন কারণে তোমরা এগুলো করো? তারা উত্তর দিল, কুন্না নালাবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহেলি যুগ থেকে, আমাদের বাপ দাদার আমল থেকে 14 পুষ্টি আমরা এই দিনগুলো আসলে এভাবে আমরা নাচানাচি করতাম। আমার দাদা নাচছে, আমার বাপও নাচে, আমার বাপ নাচছে, আমরাও নাচছি। তারা এই জবাব বলে দিয়েছে। তারা খেলাধুলা করতো, তারা লাঠি খেলা খেলাইতো, তারা মদের আসর বসাইতো, তারা জুয়ার আসর বসাইতো, তারা নৃত্য পরিবেশন করত, গান বাজনার মাধ্যমে, এই খেলাধুলার মাধ্যমে, অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে এই 2টা দিন তারা পালন করত, জাহেলি যুগ থেকে চলে আসছে। আমরাও তাদের স্মরণে এই 2টা দিনে এমন উৎসব পালন করে থাকি। আচ্ছা, যে উৎসবের মধ্যে নাচ গান আছে, পড়ানো নিয়ে এসে নৃত্য করায়, এটা কি কোনো ভালো কাজ হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে প্রত্যাখ্যান করলেন। এই অনুষ্ঠান, এই উৎসবের দিনকে নবীজি কি করলেন? প্রত্যাখ্যান করলেন, গ্রহণ করলেন না। নবীজি বললেন, কদ আফদালাকুল্লাহু ফীহিমা খায়রাম মিনহুমা ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমুল ফিতরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাদের এই অপসংস্কৃতি উঠে, তোমাদের এই অশ্লীল আচার অনুষ্ঠান উল্লেখ করে বিকল্প 2টা দিন তোমাদেরকে দান করেছেন। ওই 2টা দিনে তোমরা আনন্দ উৎসব করবে। সেই 2টা দিনের একটা দিন হলো ঈদুল আযহা, আরেকটা দিন হলো ঈদুল ফিতর। কুরবানির ঈদ আর রোজার পরে যে ঈদ আসে ওই ঈদ। বলেন সুবহানাল্লাহ। একটা উত্তম 2টা দিন আল্লাহ তোমাদেরকে দিয়েছে। তো কেন দিয়েছেন? ঈদ মানে হলো আনন্দ, খুশি। 1 মাস সিয়াম সাধনা করে বান্দাকে আল্লাহ তাআলা 1 মাসকে আল্লাহ তাআলা সুতুজির জন্য সিয়াম পালন করছে। আল্লাহ তাআলা এই বান্দাকে পুরস্কার দিবেন। কি দিবেন? পুরস্কার দিবেন। তারা এই সিয়াম সাধনার মাধ্যমে বান্দা নিজের আত্মাকে পরিষ্কার করছে। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চয় সফলতা সেই হয়েছে নিজের আত্মাকে পরিষ্কার করছে, যে আল্লাহর জিকির করছে, আল্লাহর নাম করছে এবং আল্লাহর জিকির করে ঈদের মাটিতে চলে আসছে, আল্লাহ তাআলাকে সিজদা দিয়েছে, নামাজ আদায় করছে। এই অন্তর আত্মাকে আল্লাহ তাআলা কিন্তু পুরস্কৃত করবেন। দুনিয়াতে যেমন পরীক্ষায় পাস করলে 1 নম্বর 2 নম্বর বা স্টার মার্ক যারা পায়,
এদেরকে অনুষ্ঠান করে বড় বড় নেতা আইনা তাদেরকে কি দেওয়া হয়? পুরস্কার দেওয়া হয়, বিশেষভাবে অনুষ্ঠান করে সংবর্ধনা দেওয়া হয়। আল্লাহ তাআলাও মুমিন বান্দা যারা রোজা রাখছে এদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য ঈদুল ফিতরের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। এক মাস সিয়াম পালন করছে, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন, এজন্য আল্লাহ অনুষ্ঠান করে তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য ঈদুল ফিতরের ব্যবস্থা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "ইয়া কানা ইয়াউমিন ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহিল মালাইকাতাহু।" নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন গর্ব করে ফেরেশতাদেরকে বলেন, "ও ফেরেশতারা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন আসলে আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে গর্ব করে বলেন।" নবীজি বলছেন আল্লাহ তাআলা ঈদের দিন ফেরেশতাদের কাছে কি করেন? গর্ব করেন। গর্ব করে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, "ফাকালান ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, মা জাযাউ আজরিন ওয়া ফাআলু।" কোন শ্রমিক যদি, কোন মজদুর, কোন শ্রমিক যদি তার মালিকের কাজ পরিপূর্ণভাবে আদায় করে, তাইলে এর ব্যাপারে কি করা উচিত? কে বলতেছে? মানে কেন নাই? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছে, জিজ্ঞাসা করতেছে, ফেরেশতারা শোনো, কোন শ্রমিক, কোন মজদুর যদি তার মালিকের কাজ পরিপূর্ণভাবে আদায় করে দেয়, শ্রমিক যদি শ্রমিকের কাজটা সঠিকভাবে আদায় করে, তাহলে এই শ্রমিকের ব্যাপারে কি করা উচিত? আপনি কি করবেন? বা আমরা হলে কি করতাম বলতো? শ্রমিককে আমার কাজটা পরিপূর্ণ আদায় করছে, আমি আর কি তার কাজ করার জন্য, সে আমার কাজটা করে দিচ্ছে, এখন আমার করণীয় কি? তাকে তার পারিশ্রমিকটা যথাযথভাবে দেয়া দেওয়া। এই যে কাজটা করছে বাবুজিরা, আমার উচিত বা আপনার উচিত তার পারিশ্রমিক করা, দেয়া দেওয়া। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ঈদের দিন বলতেছেন, ইয়া মালাইকাতি মা জাযাউ আজরিন ওয়া ফাআলুহু আমানাহু, হে আমার ফেরেশতারা, যে শ্রমিক, যে মজদুর তার মালিকের কাজ পরিপূর্ণভাবে আদায় করছে, তার ব্যাপারে কি করা উচিত? তার কাজে কি বদলা দেওয়া উচিত? قالوا ربنا جزاؤه أن يوفى أجره। ফেরেশতারা বললেন, রব্বুল আলামিন, রব্বানা, হে আমাদের রব, জাযাউহু আন ইউফা আজরুহু, এর প্রতিদান হলো সাথে সাথে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বলতেছেন? আল্লাহ, যে শ্রমিক তার কাজ পরিপূর্ণভাবে করছে, উচিত হলো সাথে সাথে তাকে দিয়ে দেওয়া, পারিশ্রমিক দিয়ে দেওয়া। আল্লাহ বলেন, মালাইকাতি, হে আমার ফেরেশতারা, আবিদি ওয়াল মাহি ওয়াদাউ ফারিজাতি আলাইহিম, হে আমার ফেরেশতারা, আমার বান্দারা, ও ইমানি, আমার বান্দিরা। আল্লাহ তাআলার কাছে পুরুষ হলো বান্দা, মহিলা বান্দি। আবিদি ওয়া ইমানি, আমার বান্দারা এবং আমার বান্দিরা, ওয়াদাউ ফারিজাতি আলাইহিম, তারা তাদের উপর কর্তৃত ফরজ কাজগুলো, দায়িত্বগুলো তারা আদায় করেছে। আমি তাদের উপরে সিয়ামকে ফরজ করেছিলাম, তারা তাদের এই ফরজ দায়িত্ব পালন করেছে। সুম্মা ফারাজু ইয়াউতুনা ইলা দুআই, এরপর আমার এই বান্দারা আমার তাকবীর জবানে উচ্চারণ করে করে ঈদের মাঠে চলে এসেছে। আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ঈদের সালাতে উপস্থিত হয়ে গেছে। ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া কারাম ওয়া উরুফি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার উচ্চ আসনের কসম, লাউজিবান্নাহুম, তারা যে আমাকে ডাকতেছে আমি তাদের সেই ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ। এরা মাস সিয়াম পালন করছে, এরপর ঈদ পালন করার জন্য ঈদের মাসে চলে গেছে।
লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এই তাকবীর, এই তাসবিহ পাঠ করতে করতে বান্দারা ঈদের মাঠে গিয়ে আমার কাছে দোয়া করতেছে, ও ফেরেশতারা আমার ইজ্জতের কসম, আমার ইজ্জত আছে, কি বললেন আল্লাহ ইজ্জত আছে না? আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার বরত্বের কসম, আমার সিংহাসনের কসম করে আমি বলছি লা উজিবান্নাহু, আমি তাদের ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ। ফায়াকুনু, এরপর আল্লাহ তাআলা বলেন ইরজিউ ফানাওয়াফাতু লাকুম, হে আমার বান্দারা তোমরা ফিরে যাও, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। ঈদের মাঠে যখন দোয়া করতেছেন তখন আল্লাহ তাআলা এই ফেরেশতাদের কাছে বলতেছে, শুনে রাখো আমি তাদেরকে বললাম, হে আমার বান্দারা ইরজিউ, তোমরা ফিরে যাও, গফরতু লাকুম, আমি তোমাদেরকে কি করে দিলাম? মাফ করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা শুধু মাফ করে শেষ করেন নাই, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, আমার এই বান্দারা যে গুনাহ করেছিল আর যে নেক আমল করেছিল গুনাহগুলোকে মাফ করলাম, আর তাদের মাফ কইরা তাদের গুনাহগুলোকে সওয়াব দিয়ে ভরপুর করে দিলাম। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, ক্বালা নবী বলেন ফায়ারজিউনা মাগফুরান লাহুম, তখন সব বান্দারা ক্ষমাপ্রাপ্ত হয়ে এদের মাঠ থেকে বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহ। এই যে একটা পুরস্কার দিলেন, কি পুরস্কার? ক্ষমার পুরস্কার, মাফ করার পুরস্কার দিলেন। তাকে মাফ করবেন যে মাফ করার কাজ করছে, তাকে মাফ করবেন। যে পুরস্কার পাওয়ার কাজ করছে তাকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। যে পরীক্ষাই দেয় নাই তাকে কি তার রেজাল্ট আসবে? কি বলেন? যে পরীক্ষা দেয় নাই যে তার রেজাল্ট আসবে না, ওই ব্যক্তি কি পুরস্কার পাওয়ার আশা করতে পারে? বলেন, এই বলেন। যে পরীক্ষাই দিচ্ছে না, পরীক্ষায় যে ফার্স্ট হবে তাকে প্রতিষ্ঠান থেকে পুরস্কার দেওয়া হবে। এখন যে পরীক্ষাই দিচ্ছে না, সে কি সে পুরস্কার পাওয়ার আশা করতে পারে? পারে না। ঠিক তদ্রূপভাবে ঈদের দিন আল্লাহ তাআলা বান্দাকে পুরস্কার দিবেন। কোন বান্দাকে দিবেন? যেই বান্দা আল্লাহ তাআলার পরীক্ষায় অংশগ্রহণ করছে, আল্লাহ তাআলার পরীক্ষায় যে কি করছে? অংশগ্রহণ করছে, তাকে আল্লাহ পুরস্কার দিবেন। এবং অংশগ্রহণ করে পাস করছে, আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন। তো ঈদ ওই রোজাদারের জন্য, কারণ ওই দিন তাকে মাফ করা হবে, তাকে পুরস্কার দেওয়া হবে। আচ্ছা, এমন কোন ব্যক্তিকে দেখছেন যে সে পরীক্ষা দিছে, মেট্রিক পরীক্ষা বা IMA পরীক্ষা দিছে, রেজাল্ট বের হয়েছে, তারপর রেজাল্টে আসছে সে ফেল করছে? কি করছে? ফেল। অথবা সে পরীক্ষাই দেয় নাই, রেজাল্ট দেওয়ার দিন তারপর খুশি হওয়ারও কিছু নাই, কি বলেন? পরীক্ষাই তো দিছে না। এরপরেও যদি পরীক্ষা না দেওয়া ব্যক্তি অথবা ফেল করা ব্যক্তি এক নম্বরে মিষ্টি আইনে এলাকায় সব মানুষের খাওয়ায়, তাহলে এই লোকটা কি, তাকে সবাই ভালো বলবে না ধোকা বলবে? ফেল করা কোনো মানুষ কি কাউকে খুশি হয়ে কাউকে মিষ্টি খাওয়ায়? কোন আত্মীয় স্বজন কি ফেল করা ব্যক্তিকে কোন উপহার দেয়? দেয় না। তো এই লোকটা যেমন পরীক্ষায় অংশগ্রহণ না করে মিষ্টি বিতরণ করে, অথবা অংশগ্রহণ করে ফেল করে তারপরে মিষ্টি বিতরণ করে, এ যেমন বোকা, ঈদের দিন আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য ওই ব্যক্তি যে আশা করে যে আমি রোজা রাখছি না দেখে কি হয়েছে, আমি তোমার পুরস্কার দিব। রমজান মাস আল্লাহ যে হুকুম করছেন পালন করার জন্য, ওই হুকুম আমি পালন করি নাই, না করেও যে আশা করে আমি আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার নিয়ে আসবো, সেও সেমন ধরনের বোকা। কথা ঠিক কিনা? কারণ ঈদের দিন আল্লাহ পুরস্কার দিবেন তাদেরকে যারা আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যারা রমজানের এক মাস সিয়াম সাধনা করছেন, কষ্ট অনুভব করছেন, কষ্ট অনুভূত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক মাস সিয়াম পালন করছেন, আল্লাহ তাদের জন্য আনন্দ উৎসবের দিন ঘোষণা
করছেন ঈদ উল ফিতরকে। সুবহানাল্লাহ। আর যারা রমজান পাইছে কিন্তু রোজা রাখতে পারে নাই, রমজান মাসেও গুনাহ করছে, রমজানের আগে যেমন গুনাহ করত রমজান মাসে একই গুনাহ করছে, রমজানেও সে গুনাহ থেকে নিবৃত্ত হয় নাই। গত রাতেও তো বলছি জিবরাইল ফেরেশতা দোয়া করছে ওই ব্যক্তির জন্য, বদদোয়া করছে ওই ব্যক্তির জন্য যে রমজান পাইব কিন্তু নিজেকে গুনাহমুক্ত করতে পারলো না, সে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তো জিবরাইল দোয়া করছে ধ্বংস হইতো, নবীজি আমিন বলে সমর্থন করছে, এতে এমনি ধ্বংস। এ আবার পুরস্কার পাইতো কেমন? কিন্তু বাস্তব হলো, সমাজের চিহ্ন হলো এমন যারা রোজা রাখে না, যারা আল্লাহর হুকুম পালন করে নাই, এরা ঈদ পালন করার জন্য একবার সবাইকে পালন দেয়। কথা ঠিক কিনা? বড় মারামারি করে আমার নতুন জামা দিতে হইব, এই জামাই বেটা নতুন বিয়া করছে বড় লোকে যন্ত্রা বাপের দেখবো আমার ঈদের জামা পড়াইতে, রোজা রাখে না হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে ঈদের জামা পড়াইতে, হ্যাঁ রাখা কি এরকম বেসরম দেখায় আছে না নাই? ঈদের মাঠে তারা আনন্দ অনুভব করবে, যারা আল্লাহকে সন্তুষ্ট করে রোজা পালন করছে, সিয়াম পালন করছে, তাদের জন্য ঈদের দিন হলো খুশির দিন। যারা রোজা রাখে নাই, সারা রাত সারা দিন সে আল্লাহ অবাধ্য হয়ে নাফরমান করে, যে দিনের বেলা খাবার খাইছে, আল্লাহ অবাধ্য হয়ে গুনাহের কাজ করছে, তার জন্য ঈদের দিন না, তার জন্য ঈদের দিনটা হবে ওয়াঈদ, ধমকের দিন। এই তুই ঈদের মাঠে কেন আইছিস? এরকম ধরনের ধমক তার জন্য আল্লাহ রাসূল বলছেন। যে ব্যক্তি রমজান পাইল কিন্তু রোজা পালন করলো না, রোজা রাখলো না, সে যদি ঈদের মাঠেই না যায়, আল্লাহ রাসূল এমন করা হুঁশিয়ারি দিচ্ছেন। আবার কুরবানির সময় একই হুঁশিয়ারি, যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে কিন্তু সে কুরবানি দিল না, দেয় না, তাকেও হুঁশিয়ারি দিচ্ছেন সে যেন ঈদের মাঠে না আসে। তো ঈদের দিনটা কার জন্য? যারা আল্লাহর হুকুম মানে তার জন্য। এই জন্য এই রমজান মাসের শেষ একটু একটা সময় আছে, যারা রোজাদার এরা এত মার্কেটের পিছনে দৌড়াদৌড়ি করে নেয়, রাতকে রাত প্রতিদিন দুদিন পরে পরে মার্কেটে যায় এদের জন্য জামা কিনা, এই কাজটা ইমানদার মুমিনরা এটা করে না। এরা শুধু দেখছে রমজান চলে যাইতেছে, ইবাদত করার মাস চলে যাইতেছে, অল্প আমলে বেশি সওয়াবের মাস চলে যাইতেছে, আমি কেমনে সময়টা নষ্ট করি? এই একটা সময়, এই সময়টাকে অধিক পরিমাণ ইবাদত করে আমার মালিক আমার আল্লাহকে আমি সন্তুষ্ট করতে পারবো। এটা একটা মুমিনের মনের অনুভূতি, মনের আবেগ। যে রমজান চলে যাইতেছে, তার মনে একটা কষ্ট থাকবে, তার এই চিন্তা থাকবে না যে আমি কখন মার্কেটে গিয়ে নতুন জামা কিনবো। এক জামা কিনতে যায় আমার নামাজ শেষ হয়ে গেল, দুপুরে গেছে দুপুরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই। অনেক মানুষ তো মাগরিবের পরে মার্কেটে যায়, রাত 12টা-1টা বাজে আসে, তার তারাবি নাই, সালাতুল ইশা নাই, লাইলাতুল কদর গেছে, লাইলাতুল কদরে বরকতপূর্ণ রাতেও তারা মাগরিবের পরে সময় কাটাইছে, কিন্তু ইবাদত করার মতো কোনো চিন্তা চেতনা তার অন্তরে নাই। এমন মানুষও আছে না নাই? তাহলে রমজান মাসটা আল্লাহ কেন দিয়েছেন মুমিন বান্দাকে? লাআল্লাকুম তাত্তাকুন, মুমিন বান্দা যেন প্রকৃত মুমিন হতে পারে। এই রমজান মাসটা একটা সুযোগ আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছে, এবং বান্দা যদি সুযোগ থেকে হাতছাড়া করে ফেলে, যে হাতছাড়া করে তার মতো হতভাগা আর কেউ আছে? আর কেউ নাই। এই জন্য শেষ সময় এসে আমরা যে রমজান মাসটাকে যে কয়টা দিন আছে কাজে লাগাই এবং তওবা করি, যা করছি আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, সামনের রমজান যেন আমরা পাইতে পারি। এই জন্য বুজুর্গ ওলামায়ে কেরাম বলছেন, রমজানের পর থেকে নিয়ে অন্তত 6 মাস পর্যন্ত তারা যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আর বলে, আল্লাহ রমজান মাসে আমরা যে রোজা রাখছি, আমাদের রোজাগুলোকে আপনি কবুল করে নেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, রমজানের রোজার ভুলগুলোকে মাফ করে দেন। অন্তত 6 মাস পর্যন্ত আগে আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করবে। এরপরে 6 মাসে তারা দোয়া করবে, আল্লাহ গত রমজানে তো আমি তেমন ইবাদত করতে
পারি নাই, আমার হায়াতটা আরেকটু বাড়াইয়া দেন, আমি যেন সামনের রমজান মাসটা পাই, আর ওই রমজান পায় যেন আমি অধিক ইবাদত কইরা আপনাকে সন্তুষ্ট করতে পারি, আমি যেন তাকওয়া অর্জন করতে পারি। এই দোয়া পরবর্তী 6 মাস যেন বান্দা করে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তো ঈদ আসছে, ঈদের মধ্যে মানুষেরা যাবে, মুমিন বান্দারা যাবে, আল্লাহ তাআলা মুমিন বান্দাকে পুরস্কার দিবেন, যারা সিয়াম পালন করছে তাদেরকে পুরস্কার দিবেন। তো ঈদ আনন্দের দিন, মুসলমানদেরকে আল্লাহ আনন্দ উৎসব করার একটা সুযোগ করে দিয়েছেন। তার মানে এই আনন্দ উৎসবের দিন গুনাহ করা যাবে না। কি বলেন, গুনাহ করা যাবে? শুরু মনে করেন ইহুদি খ্রিস্টানের মতো আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে আনন্দ করার সুযোগ দিছে, তো আমরা একটা বড় করে দেখছি রানী বাড়িতে একটা বক্স আইনা ঠিক মতো বাজাই, নারী পুরুষ সমানে নাচানাচি হোক, ছেলে মেয়েরা নাচানাচি করুক। যদি এরকম হয়, ঘরে ঘরে যদি বাদ্যযন্ত্র আইনা, বক্স আইনা এভাবে নাচানাচি গান বাজনা আসর হয়, তাহলে ঈদ তার জন্য ঈদ হবে না, তার জন্য ওয়াঈদ হয়ে যাবে, তার জন্য ভয়ঙ্কর হয়ে যাবে। আনন্দ তার জন্য আনন্দ হবে না, এই আনন্দ তার জন্য কষ্টের কারণ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সতর্ক থাকবো, গার্ডিয়ান যারা আছেন, যে সন্তানদেরকে বুঝাইবেন যেন তারা ঈদের দিন এরকম অশ্লীল কাজ না করে, গুনাহের কাজ যেন না করে, যেন ফুটকা না ফুটায়, আতশবাজি যেন না করে, গান বাজনার আসরে যেন না করে, বরং মুসলমানদের ঈদ তো সেটাই হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, সব মানুষ একসাথে একত্রিত হয়ে নামাজ পড়বে, একজনের সাথে আরেকজনের দেখা হবে, হিংসা বিদ্বেষ দূর করবে, একের প্রতি একের ভালোবাসা তৈরি হবে, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা তৈরি হবে, ভাই বোনের মধ্যে ভালোবাসা তৈরি হবে, হিংসা বিদ্বেষ সব বাদ হয়ে যাবে, ঝগড়া যদি থাকবে না। এমন পরিবেশ যদি করতে পারেন তাহলে ঈদ আপনার জন্য আনন্দের। এমন পরিবেশ যদি না হয়, যদি ঈদের দিনও ভাই ভাইয়ের সাথে কথা না বলে, ভাই বোনের সাথে কথা না বলে, সন্তান মা বাবার সাথে সম্পর্ক ঠিক না রাখে, আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক না রাখে, আগে যখন বেজারা ছিল মুখ দ্বারা একটু খারাপ করে রাখতো, গুনাহ শুনে দেখলে, ঈদের দিন যদি এমনই থাকে তার এই ঈদের কোনো মূল্য নেই। কথা বলতে পারছেন? এই ঈদের কোনো মূল্য নাই। সুতরাং নামাজ পড়ে যাইতে পারবেন মাঠে, নামাজ আদায় করতে পারবেন, আল্লাহ তোমার ভিতরে হিংসা করা, এই ঈদের দিন আনন্দের দিনে বাইরে বাইরে করে রাখ দেয় না। এই আনন্দের দিনও বাপের একটু ভালো করে বাবা করে রাখ দেয় না, মা রে মা করে রাখ দেয় না। এরকম বুকরা মুখ বলা মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করে না। কথা বুঝতে পারছেন? হিংসা বিদ্বেষ, মানুষের প্রতি মানুষের রাগ বিরাগ, এগুলো বাদ দিতে হবে, অহংকারকে বাদ দিতে হবে, অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। ঈদের দিনের প্রতিজ্ঞাই হতে হবে এটা। তো ঈদের দিনের কিছু সুন্নত আমল আছে, সেটা হলো এই, নিজের সবচেয়ে উত্তম যে কাপড় আছে, ভালো কাপড়। কি কাপড়? নতুন কাপড় শব্দ না, নতুন থাকলেও থাকলে ভালো কাপড়। আপনি যে কাপড়টা পরে জনসম্মুখে যাইতে আনন্দ বোধ করেন, ভালো একটা অনুষ্ঠানে গেলে আপনি কি সিরা কাপড়টা পরবেন না নিজের ভালো কাপড়টা, ইস্তারি কাপড়টা নিবেন? কোনটা? কথা হয় না। ভালো একটা অনুষ্ঠানে গেলে আপনি কোন কাপড়টা পরবেন? মহিলা ছবিটা পরবেন নাকি ইস্তারি ওইটা পরবেন? এই যে মসজিদে আসে, এটা কার দরবার? আল্লাহ তাআলার দরবার না? তো আল্লাহ তাআলার দরবারে আসলে তো আমাকে ওই ভালো পোশাকটা পরা দরকার, ঠিক না? কিন্তু দেখা যাচ্ছে মসজিদে আসলে সবচেয়ে জীবন ইস্তারি দিচ্ছে না, বই না কারো উঠে রয়েছে, এমন একটা জামা পরে মসজিদে আসে, ওর আসে না না নুন ঘুরতে নিয়েছে আগুন করে 2 ঘন্টা ছিলা, কত ধরনের মানে মসজিদে আইলে কোনো প্রস্তুতি নাই যে আমি কার সামনে যাইতেছি, আল্লাহ সামনে দাঁড়াইতেছে, একটু ভালোভাবে দাঁড়াই না, ওখানে একটু মুখের দেশে আইবে, আল্লাহকে আল্লাহর কাছে যাবে, ভালো একটা সমাবেশ, আল্লাহ তাআলার দরবারে আসবে, ভালো প্রস্তুতি নিয়ে আসে না। তো ঈদের মাঠে সে নিজের সবচেয়ে ভালো জামাটা, সুন্দর তরিকারও তিনি যে জামাটা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন জামাটা পরে ঈদের মাঠে যাবে এবং তাকবীর বলতে বলতে যাবে। ঈদুল ফিতর আস্তে আস্তে তাকবীর বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আস্তে আস্তে তাকবীর বলবে, এক রাস্তা দিয়ে যাবে আর এক রাস্তা দিয়ে আসবে। এখন আমাদের রাস্তা কিন্তু একটা, 2 রাস্তা তো বানানো, এখন তো আর নতুন করে আরেক রাস্তা বানানো যাইতো না, যুগ এদিক দিয়ে একটা রাস্তা হইতাছে এইদিকে,
নাকি? এই রাস্তা দিয়ে গেলে তো যাইতে বলবো আবার অন্যদিকে, এদিকে অজান যেত না। তো কি করবো? আপনার রাস্তার এক সাইড দিয়েছে, আমার এক সাইড দিয়ে আমি ইনশাআল্লাহ। কথা বুঝছেন? ডান সাইড দিয়ে হাঁটা হলো সুন্নাত, রাস্তার ডান দিক দিয়ে হাঁটা কি সুন্নাত। কিন্তু সরকারি সুন্নাত হলো বাম দিক দিয়ে হাঁটা, বাম দিক দিয়ে হাঁটা হলো সরকারি সুন্নাত, আর ডান দিক দিয়ে হাঁটা হলো নবীর সুন্নাত। কথাটা বুঝছেন? এই জন্য রাস্তাতে গাড়ি যারা চালায় এরা রাস্তার বাম সাইড দিয়ে গাড়িটা চালায়, ঠিক না? এটা সরকারি আইন। সরকারি সুন্নাত হলো বাম দিক, আর আল্লাহ রাসূলের সুন্নাত কি ডান দিক। ডান দিকে ডান হাতে সবকিছু করা সুন্নাত, তো ডান দিক দিয়ে কাজ করা সুন্নাত। তো মিষ্টি জাতীয় দ্রব্য আহার করে খায়া তারপরে ঈদের মাঠে যাওয়া, ঈদুল ফিতরের মিষ্টি জাতীয় জিনিস অথবা একটা খেজুর খায়া তারপরে যাওয়া, ঈদগাহের মাঠে যাওয়া। কিন্তু কুরবানির ঈদের দিন ঈদের নামাজ পড়ার আগে কোনো কিছু খাওয়া যেত না, না খাওয়া মুস্তাহাব, খাইলে গুণ হইতো না, না খাওয়া কি মুস্তাহাব। আর ঈদুল ফিতরে কিছু মিষ্টি দ্রব্য জিনিস খায়া তারপরে ঈদের মাঠে যাওয়া। এবং এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হইলে তাদের সাথে কুশল বিনিময় করা, তাদেরকে দোয়া করা সাহাবায়ে কেরাম করতেন। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। দেখা হয়েছে এই বাক্যটা বলছে আল্লাহ তাআলা যেন আমাকে এবং তোমাকে যেন কবুল করেন, এটা হলো দোয়া। এগুলো পাঠ করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, বিশেষ করে গরিব মিসকিন যারা আছেন এদেরকে সাদকাতুল ফিতর আদায় করে দেওয়া, গরিব মিসকিনকে সাদকাতুল ফিতর দেওয়া। সাদকাতুল ফিতর হইল এই যে আমরা রোজা রাখলাম এক মাস রোজা রাখার মধ্য দিয়ে অনেক ধরনের গুনার কাজ হচ্ছে, বুঝছে না? অনিচ্ছা সত্ত্বেও চোখ বিভিন্ন জায়গায় চলে গেছে, অনিচ্ছা সত্ত্বেও জবান দিয়ে একটা অশ্লীল কথা বলে ফেলছি, গালি দিয়ে ফেলছি, রোজাটা হালকা হয়ে গেছে। কি হয়ে গেছে? এই হালকা মুক্ত করার জন্য সাদকাতুল ফিতর জনপ্রতি 110 টাকা বা 15 টাকা আপনি দিয়ে দিলেন, বলে যতজন মানুষ আছে সবার পক্ষ থেকে গরিব মিসকিনকে সাদকাতুল ফিতর আদায় করে দেওয়া। তো আমরা এই আমলগুলো করবো ইনশাআল্লাহ, রাজি আছি না? তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন সকলে।